বিষয় হলো যে আমরা মুসলমানরা আখিরাত থেকে এরকম ভাবে ভুলে গেছি। এখন ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে যেটা যেভাবে খাওয়াইতে চায়, আমরা মুসলমানরা, মুসলমানের সন্তানরা, মুসলমানের যুবক যুবতীরা ওইটাকে ওইভাবেই গিলতেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান চিন্তাও করে না যে একটা বছর পূর্ণ হয়েছে, এটা কি আমার জন্য আনন্দের, না অন্য কিছু চিন্তা করা। মুসলমানের সন্তানের মাথায় এটা আসেই না। অথচ মুসলমানের হায়াত এবং মৌতকে, এই যে আমরা একটা সন গণনা করি, একটা সন গণনা করি মানে আমার জীবনের আরো একটা বছর পূর্ণ হয়েছে, আমার হায়াত থেকে আরো একটা বছর চলে গেছে। তো মুসলমানের আখিরাতের জীবনের সফলতার জন্য যে সংক্ষিপ্ত হায়াত আল্লাহ দিলেন, সেই হায়াত থেকে গুরুত্বপূর্ণ একটা বছর শেষ হয়ে গেছে। এটা তো কোনো মুসলমানের আনন্দ উৎসবের উপলক্ষ হইতে পারে। যে মুসলমান কবরে যাওয়াকে বিশ্বাস করে, যে মুসলমান নিজের আখিরাতের জীবনকে বিশ্বাস করে, যে মুসলমান জানে যে আমার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আমার আল্লাহ পাক হিসাব করবেন পাই টু পাই, যে কোন সময়টা কোন কাজে ব্যয় করছো, সেই মুসলমান তার অনিশ্চিত অনির্দিষ্ট জীবনের নিশ্চিত একটা বছর অতিবাহিত হয়ে গেছে। জীবনটা অনিশ্চিত না, কয় বছরে হায়াত পাবে কেউ জানে না, কিন্তু যে এক বছর পাইছিলেন এটা শেষ হয়ে গেছে। এই নিশ্চিত একটা বছর শেষ হয়ে গেছে, এটা তো কোনো আনন্দ উদযাপনের, কোনো খুশি আর তামাশার কোন উপলক্ষ একমাত্র শয়তানের চালাকালারাই বানাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আফসোস হয় আমাদের মুসলিম যুবক যুবতীদের জন্য এবং তাদের অভিভাবকদের জন্য। অভিভাবকরা যদি যেরকম সচেতনতা দরকার ছিল ওই রকম সচেতন হইতেন, তাইলে আপনার আমার সন্তানরা এরকম একটা ক্ষতিকারক, দুনিয়া ভিত্তিক ক্ষতিকারক, আখিরাতের জীবনের জন্য ক্ষতিকারক, ঈমান আকীদার জন্য ক্ষতিকারক একটা উৎসব আপনার আমার সন্তানরা আপনার আমার বাড়ির ছাদ থেকে উদযাপন করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? সবাই চিন্তা করেন, যারা অভিভাবক আছেন, যারা বাড়ির মালিক আছেন, চিন্তা করেন যে আমার কি দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্বটা কতটুকু পালন করছি। চিন্তা করেন আর ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা করেন যে আল্লাহ পাক যদি আগামী বছর আমাকে হায়াতে বাঁচায় রাখে, আমার যেই দ্বীনি দায়িত্ব ছিল, এই দ্বীনি দায়িত্ব, এই 31st নাইট উদযাপনকে কেন্দ্র করে এই দ্বীনি দায়িত্ব এই বছর আমি আদায় করতে পারি নাই, আল্লাহ আগামী বছর যদি আমাকে হায়াত দেয়, আগামী বছর ইনশাআল্লাহ আমি 100% দায়িত্ব পালন করব। কি বলেন, পারি কি পারি না? এই অঙ্গীকার করতে পারি কি পারি না? কারণ বুখারী, মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। লম্বা হাদিসের একটা অংশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে শুনে রাখো, পাই টু পাই, ভাইয়া ভাইয়া আল্লাহ রাসূল বলেছেন, লম্বা হিসেবে আমি বলতেছি না। আল্লাহ রাসূল বলেছেন শুনে রাখো, তোমাদের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কাজেই যেই ঘরে বাবা আছে, বাবা তার সন্তান এবং পরিবার পরিজনের ব্যাপারে দায়িত্বশীল, বাবাকে তার সন্তান সন্ততি এবং পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। যে নাকি কোনো মালিক আছে, তার অধীনস্থ কর্মচারীদের ব্যাপারে সে দায়িত্বশীল, তাকে তার অধীনস্থ কর্মচারীদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। যেই মা রয়েছে, ওই মা তার স্বামীর সম্পদ এবং তার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল, ওই মাকে স্বামীর সম্পদ বেজায়গায় অন্যায় ভাবে খরচ করার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। স্বামীর সন্তানদেরকে ভালোভাবে তরবিয়ত শিক্ষা দীক্ষা না দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকে দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলুন, কুল্লুকুম রাইন, প্রত্যেকেই দায়িত্বশীল। ও কুল্লুকুম মাসউলুন, আর প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। তাহলে আল্লাহ রাসূলের এই ব্যাপক শব্দের এই কুল্লুর মধ্যে বাড়িওয়ালা আছে না নাই? এই কুল্লুনের মধ্যে বাবা আছে না নাই? প্রত্যেক মানে যে প্রত্যেকে যে হালতে আছেন, আপনি দায়িত্বশীল, আপনার কিছু দ্বীনি দায়িত্ব আছে।
হাসরের ময়দানে এই জিজ্ঞাসাগুলোর জবাব দেওয়া ছাড়া বনি আদম তার পা হিলাতে পারবে না, আল্লাহর সামনে থেকে সরতে পারবে না। আমরা সমাজ যদি সতর্ক হয়ে যাই, আমাদেরকে 2026 ইংরেজি সনের প্রথম জুমায় আগে আগে মসজিদে আসার বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীর মানুষকে পৃথিবীর জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। কিসের জন্য? পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে এবং সমস্ত জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আখিরাতের জন্য, পরকালের জন্য। একজন মুমিন, একজন মুসলমান তার জীবনের লক্ষ্য বানাবে আখিরাতের জীবনের সফলতাকে। তার যাবতীয় প্ল্যানিং এর মূল লক্ষ্য হবে তার পরকালের জীবন, পরকালের জীবনের সফলতা। কিন্তু পরকালে অবিশ্বাসীরা কিংবা পরকালকে যেইভাবে বিশ্বাসের কথা আল্লাহ বলেছেন সেভাবে বিশ্বাস না করে নিজেদের মন গড়া ভাবে বিশ্বাসীরা প্রকৃত মুমিনদেরকে আখিরাত থেকে ভুলিয়ে রাখার জন্য, পরকাল থেকে ভুলিয়ে রাখার জন্য তাদের বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যকলাপকে, তাদের বিভিন্ন অপসংস্কৃতিকে মুসলিম সমাজে এমনভাবে চালু করেছে যে মুসলমান ওইটা করার সময় চিন্তাও করে না যে আসলে আমার আখিরাতকে সামনে রাখা এই সময়ে এই মুহূর্তে আমার কি করণীয়। এই জায়গায় শয়তান এবং শয়তানের দোসররা সফল। আমরা গত জুমায় এরকমই একটি অপসংস্কৃতি তথা 31st নাইট উদযাপনের ইতিহাস এবং তার ভয়াবহতা নিয়ে আলোচনা করেছিলাম। এরকম না যে শুধু এইবারই আলোচনা হয়েছে, আমার জানা মতে এই মসজিদে খেতাবাতের দায়িত্ব নেওয়ার পর থেকে এমন কোনো বছর যায় নাই যেই বছর এই অপসংস্কৃতির বিরুদ্ধে বলি নাই। অর্থাৎ প্রতি বছরই বলেছে, প্রতি বছরই কোরআন হাদিসের আলোকে একজন মুমিনের কি করণীয় বর্জনীয় এই দাওয়াতগুলো আপনাদের কাছে পৌঁছিয়েছি। কিন্তু দুঃখজনক এবং আফসোসের বিষয় হলো যে আমরা মুসলমানরা আখিরাত থেকে এরকম ভাবে ভুলে যেতে পারবে না। আমরা সমাজ যদি সতর্ক হয়ে যাই, সমাজবাসীরা দুনিয়াবী বিষয়কে যেভাবে গুরুত্ব দেয়, দ্বীনি বিষয়গুলোকে যদি ওইভাবে গুরুত্ব দিয়া সচেতন হই, তাহলে কোনো অপসংস্কৃতি কোনো মুসলিম সমাজে থাকতে পারে না। যারা বলেন ঠিক কিনা? এতভাবে সতর্ক করার পরেও আপনার আমার সন্তানরা কি করলো বলে? প্রতি বছর এই অপসংস্কৃতিকে কেন্দ্র করে আগুন লাগে। এই বছরও লাগছে, এই বছরও লাগছে। তবুও আমাদের প্রজন্মরা সচেতন হয় না, আমরা অভিভাবকরা সচেতন হই। অথচ একজন মুমিনের চিন্তা করা দরকার ছিল যে এই যে বর্ষর শেষ হওয়া, এটা আনন্দ উদযাপনের কোন উপলক্ষ না, এটা কান্না করার উপলক্ষ। মিয়া, আপনি কান্না করবেন যে আমার হাত কয় বছর আছে আমি জানি না, কিন্তু যে এক বছর পাইছিলাম শুনেছি, এই একটা বছর তো চলে গেল, এই বছর আমি কি করলাম? আল্লাহ পাক তো সূরা মুলকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে আল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদের জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের কে উত্তম আমল করেছে। তাইলে আল্লাহ পাক এই যে উত্তম আমল করার জন্য এই হায়াত নামক জীবনটা দিয়েছেন। আপনার এই হায়াত নামক জীবন থেকে
2025 নামক একটা অংশ পড়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা কি খুশির বিষয় না দুঃখের বিষয়? দুঃখের বিষয় আর শিক্ষা গ্রহণের বিষয়। আমরা যদি আমলের নিয়তে কথাগুলো শুনতাম তাইলে আমাদের ফায়দা হতো। অনেক সময় আমরা বাস গতানুগতিক শুনি, বাস হুজুরের কথা হুজুরে বইলা যাবে, আমাদের কাজ আমরা করব। এটার দ্বারা নিজেদের ক্ষতি ছাড়া হুজুরের কোনো ক্ষতি হবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রসুলও যখন আল্লাহ রসুল দাওয়াত দিতেছিলেন, কেউ মানতেছে কেউ মানতেছে না। আল্লাহ রসুলের দিলে বড় কষ্ট, যাদেরকে দাওয়াত দিয়ে অনেকে মানে না। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা, নবী এরা ঈমান আনে না দেখা, এরা আপনার দাওয়াত কবুল করে না দেখা আপনি কি নিজেকে নিজে শেষ করে দিবেন? ওমা আলাইকা ইল্লাল বালাগ, নবী আপনার দায়িত্ব হলো পৌঁছায়া দেওয়া। আপনি পৌঁছায়া দিয়েছেন, যারা মানে নাই তারা জবাব দিবে, যারা মানছে তারা তাদের মিজানের আমলনামায় তারা হিসাব পাবে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরি, জুমার এই সময়টা খুবই দামি সময়। এই সময়টাকে কিছু জানার, কিছু আমল করার নিয়তে বসি। অনেকে বৈশা বৈশা ঘুমায়, তো রহমত জুমার মসজিদে আসলে রহমত শুরু হয়ে যায়। তাহলে এই সময়টাও যদি ঘুমান, শুক্রবার তো এমনি ছুটির দিন থাকে, এমনি আরাম করার বিশ্রাম করার একটা সময় কি অনেকেই পায়। রহমত হিসেবে অনেক সময় ছুটি ঘুম আইসা যায়, কিন্তু নিজে যদি পাক্কা নিয়ত করি যে না, এই রহমতের চাইতে কোরআন হাদিসের আলোচনার এক একটা সেকেন্ড আরো বেশি ফজিলতপূর্ণ, যদি ওইটা জানার জন্য, শিখার জন্য, আমল করার নিয়তে শুনি, তাহলে এটা 1000 গুণ লাভবান হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য অনেকেই ঘুমাচ্ছেন, আল্লাহ তাআলা জায়গা যাওয়ার তৌফিক দান করে। যাই হোক, আমি যেটা বলছিলাম, যেটা আনন্দ উৎসবের কোনো উপলক্ষ না, একটা বছর পূর্ণ হওয়া, এটা মুমিনের জন্য, আখিরাতে বিশ্বাসী মানুষের জন্য চিন্তার বিষয়, নিজের পিছনের জীবনের মুহাসাবা মুরাকাবার বিষয়, যে আমার জীবনের এতটা বছর চলে গেল, সামনে কয় বছর পাবো আমার জানা নাই, আমি পিছনের বছরে কি অর্জন করলাম। এজন্য গত জুমা আয়াত শোনাইছিলাম, আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, তিনি সে আল্লাহ যিনি রাত্র এবং দিনকে বানাইছেন, একটার পর আরেকটা আসনেওয়ালা, প্রবর্তন প্রত্যাবর্তনকারী, একটার পর আরেকটা আসনেওয়ালা বানাইছেন। কেন? লিমান আরাদা আইয়াযাক্কারা, কয় যাতে করে যে উপদেশ গ্রহণ করার সে যেন উপদেশ গ্রহণ করতে পারে। কিভাবে উপদেশ গ্রহণ করবে? সে চিন্তা করবে যে আমার জীবন থেকে 2025 নামক একটা বছর চলে গেল, আহারে এই 2025-এ কত মানুষ হজ করার সুযোগ পাইল, আমি হতভাগা অভাগা, এখনো সম্পদের মালিক হওয়া সত্ত্বেও হজ করার নিয়ত করতে পারলাম না। আগামী বছর যদি চলে যাই, যদি আল্লাহ হায়াত শেষ করে ফেলে, আমার কি গতি হবে? আল্লাহর সঙ্গে আমি কি জবাব দেব? এইভাবে উপদেশ গ্রহণ করবে। আহারে 2025 সালে কত চিনা জানা মানুষের জানাজা পড়লাম, আরে না জানি আগামী বছর আমার জানাজা হয়ে যায়। আমি যদি এখনো 5 ওয়াক্ত নামাজি না হইতে পারি, আমি যদি এখনো তাকওয়াওয়ালা, আল্লাহকে ভয় করার মতো জীবনযাপন শুরু করতে না পারি, আমি যদি এখনো গুনাহ মুক্ত জীবন করতে না পারি, যদি আমার মৃত্যু হয়ে যায় এই রানিং বছরে, আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো, কিভাবে জবাব দিব? এইরকম একটা চিন্তার মাধ্যমে সেই উপদেশ গ্রহণ করবে। এই জন্য আল্লাহ পাক এই বছরের আবর্তন করে। আর একটা উদ্দেশ্য আল্লাহ বলছেন, আরো আদা শুকুর, অথবা তার জন্য আল্লাহ এটা করেন যে নাকি শুকরিয়া আদায় করতে চায়। কি করতে চায় বলেন? শুকরিয়া আদায়। কেন শুকরিয়া আদায় করবে? যে আল্লাহ পাক এই 2025 সনে বহু মানুষকে নিয়ে গেছেন, আল্লাহ পাক দয়া করে মায়া করে আমার পরীক্ষার সময়ের মেয়াদ এখনো শেষ করেন নাই। যে দুনিয়ার জীবনে আসছি আখিরাতের পরীক্ষার জন্য, আল্লাহ পাক দয়া করে আমার পরীক্ষার মেয়াদ এখনো শেষ করেন নাই। এখনো আমার পরীক্ষার সময় কিছু বাকি আছে। এখনো যদি আমি আমল নামা কিছু করতে পারি, তাহলে আমার পরীক্ষার নাম্বার ভালো হবে, আমার মিজানের পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ যে আমাকে দয়া কইরা আরো একটা বছরের সুযোগ দিলেন, সামনে রমজান আসতেছে, আরো একটা রমজান পাবো আমি আশান্বিত হইতে পারতেছি। এজন্য সে শুকরিয়া আদায় করবে আল্লাহর। এজন্য আল্লাহ পাক বছর শেষ করেন আর বছর শুরু করেন। যারা আখিরাতে বিশ্বাসী না, যারা পরকালকে বিশ্বাস করে না,
এই ইহুদি খ্রিস্টান নাসারারা এই দিবসকে আনন্দ উৎসবের দিবস বানাইছে, কারণ তারা মনে করে দুনিয়ার জীবনে আসল জীবন। তারা মনে করে কি দুনিয়ার জীবনে আসল জীবন, দুনিয়ার সুখ শান্তি আসল সুখ শান্তি। এটা হচ্ছে অবিশ্বাসী কাফেরদের বিশ্বাস। আল্লাহ পাক কোরআনে বলছেন মুমিনদের ব্যাপারে, আল্লাহ পাক বলেছেন ওমা হাদিহি সূরা আনকাবুতে ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। দুনিয়ার জানে রাখো, দুনিয়ার জীবনের এই সুখ শান্তি আরাম আয়েশ আনন্দ খুশি ইত্যাদি এগুলা অত গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এটা তো এমনি খেলতামাশার মতো। ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ওই জানা রাখো যে পরকালের জীবন যেটা তোমার মৃত্যুর পরে আসতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই এটা তোমার আসল জীবন। এই জীবনের সুখ শান্তি সফলতা এটা তোমার জীবনের মূল লক্ষ্য হওয়া চাই। যারা দুনিয়াকে মূল লক্ষ্য বানাইছে তারা চিন্তা করে দুনিয়াতে আনন্দ উৎসব করার একটা উপলক্ষ পাইলেই দুনিয়া আমার সুখময় হয়ে গেল, এর দ্বারা যে আখিরাতে চিরস্থায়ী আযাবের ব্যবস্থা হইতেছে এই চিন্তা তাদের নাই। কিন্তু একজন মুসলমান যুবক, মুসলমানের সন্তান, মুসলমান পরিবার চিন্তা করবে যে না না না, আমার আখিরাতের জীবন আসতেছে, আমার আসল জীবন আখিরাত। কাজেই আমার জীবনের একটা বছর শেষ হলো মানে আমার আখিরাতের জীবনে সফলতা অর্জন করার আরো একটা বছর আমার হাতছাড়া হয়ে গেছে। কতটুকু সফল হয়েছি আল্লাহ পাকই ভালো জানে। এই চিন্তা যদি আমাদের যুবকরা করত তাইলে এই 31st নাইটে এরকম ভাবে বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে একটি ক্ষতিকারক উৎসব তারা পালন করত না। কি বলেন, করত? অথচ অহরহ হচ্ছে। আমরা অভিভাবকরা সচেতন হই না, সামাজিকভাবে সচেতন হই না। আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? যেন শায়ের বলছেন दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। দিনের সূর্য, দিনের রীতি দিনের সামাজিক পরিস্থিতি, সামাজিক ব্যবস্থাপনা আমাদের সামনে ডুবে যাইতেছে। রোজে মাহশার क्या জবাব है, হাসরের ময়দানে আল্লাহর সামনে আর আল্লাহ রাসূলের সামনে কি জবাব দিব আমরা? বল, আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। জীবনের প্রতিটা মুহূর্ত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হাদিসে আল্লাহ রাসূল লা তাজালু কদাম ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন 50। বনি আদমের পা আল্লাহর সামনে থেকে হিলাইতে পারবে না 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করার আগ পর্যন্ত। এমন ভাবে আল্লাহ জিজ্ঞেস করবেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো ট্রান্সলেশনকারী থাকবে না, কোনো ভাষান্তরকারী থাকবে না। সরাসরি আল্লাহ আরবি ভাষায় জিজ্ঞেস করবেন। প্রত্যেক বান্দা যে যেই ভাষার মানুষ হোক ওই আরবি ভাষা বোঝার যোগ্যতাও আল্লাহ দিয়ে দিবে। কারণ হাসরের ভাষা, আখিরাতের ভাষা কি ভাষা? আরবি ভাষা। এইজন্য আল্লাহ রাসূল এক হাদিসে এসেছে, হাদিসটা সনদ দুর্বল কিন্তু এর বাবার্থ সঠিক। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, আমি আরবি ভাষাকে 3 কারণে ভালোবাসি। লিআন্নি আরাবিয়ুন, আমি নবী আরবি ভাষার, ওয়াল কোরআনু আরাবিয়ুন, আল্লাহর কালাম কোরআন আরবি ভাষার, ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়ুন, আর জান্নাতবাসীদের ভাষাও কি ভাষা? আরবি ভাষা। এজন্য কবরে প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? কোন ভাষায়? আরবি ভাষায়। ওমা দীনুকা, তোমার দিন কি? কোন ভাষায় প্রশ্ন? ওমান হাজার রজুল, আর এই যে একজন ব্যক্তি শুয়ে আছে এই ব্যক্তিটাকে, অথবা এই যে এমন এমন ধরনের একজন ব্যক্তি আরবে একজন আসছিল, সে কে? তার ব্যাপারে তোমার আকীদা বিশ্বাস কি? এই প্রশ্ন করবে আরবি ভাষায়। হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন বনি আদম 5টা উত্তর দেওয়া ছাড়া, যেখানে আল্লাহ সরাসরি প্রশ্ন করবেন, আল্লাহর সামনে থেকে নড়তে পারবে না। শুধু আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এরকম না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেও দাঁড়াইতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে হাউজে কাউসারের সামনে একদল মানুষ আসবে,
তারা হাউজে কাউসার পানি পান করার জন্য। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়ারিদান্না আলাইয়া আলাল হাউজি আকওয়ামুন, আমার নবীর সামনে হাসরের ময়দানে কিছু মানুষকে নিয়ে আসা হবে, কিছু মানুষকে পেশ করা হবে হাউজে কাউসারের পানির। যখন হাসরের ময়দানে সূর্য নিকটে চলে আসবে, গুনাহের কারণে তাপমাত্রা প্রত্যেকে তার গুনাহ অনুযায়ী ভোগ করবে। কারো ঘাম গলা পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত, কারো পায়ের পাতা পর্যন্ত, আবার কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ওই বিভীষিকাময় মুহূর্তে মানুষ যখন পিপাসায় তৃষ্ণার্ত হইয়া যখন পানি পিপাসা নিবারণের জন্য দৌড়াইতে থাকবে, একদল মানুষ দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ রাসূল যে হাউজে কাউসারের পানি পান করার জন্য, যে পানি একবার পান করলে সারা জীবন আর কোনো পিপাসা লাগে না, ফামান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা। আল্লাহ রাসূল বলেছেন, এই হাউজে কাউসারের পানি যে পান করবে সে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি পান করার জন্য কিছু মানুষকে যখন আল্লাহ রাসূলের সামনে আনা হবে, আল্লাহ রাসূল বলেন, ইয়ারিফুনানি ওয়া আরিফুহুম, তারাও আমি নবীকে দেখা চিনবে, ইনি তো আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা তো তার উম্মত, তার কাছে গেলে আমাদের পানির ব্যবস্থা হবে, দৌড়ায়া তার দিকে আসতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া আরিফুহুম, আমিও চিনবো, এরা তো আমার শ্রেষ্ঠ উম্মত, এরা তো শেষ জামানার উম্মত, যারা আমার উম্মত, এরা আমি দেখা চিনা ফেলবে। আল্লাহ রাসূল বলবেন যে আসো, আসতেছেন। আল্লাহ রাসূল আসান্বিত পানি পান করাবে, এরাও দেখা চিনবে বিশ্বনবীকে, বিশ্বনবী দেখা চিনবে, এরা তো আমার উম্মত। যে কোনো নিদর্শন হয়তো আল্লাহর পক্ষ থেকে থাকবে, এই শেষ উম্মতের চিনবে। সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, হিলা বাইনানা বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে আমি নবীর মাঝে আর তাদের মাঝখানে একটা ব্যারিকেড হয়ে যাবে, বাধা হয়ে যাবে, তারা সামনে আসতে পারবে না। আল্লাহ রাসূল যেহেতু পান করার জন্য উদ্গ্রীব ছিলেন, পান করানোর জন্য, তারাও পান করার জন্য উদ্গ্রীব ছিল। আল্লাহ রাসূল বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, ওগো নবী, এরা যদিও নাকি আপনার উম্মত, শেষ জামানার উম্মত, আপনি নবীর উম্মত, আপনিও তাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু নবী আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যেহেতু আপনি গায়েব জানতেন না, ইন্নাকা লা তাদরি, আপনি কবরে চলে গেছেন, আখিরাতের জীবনে চলে গেছেন, আপনি জানতেন না মা আহদাসু বা'দাক, আপনি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা নিত্য নতুন কত বেদাত এবং নতুন নতুন আমল এবং উৎসব চালু করেছে, নতুন কিছু আবিষ্কার করেছে, যেটা আপনি নবী শিখায় যান নাই, দেখা যান নাই, এটা আপনি জানেন না, কিন্তু এরা এটা করছে। এই জন্য আজকে তাদেরকে আপনি নবীর কাছে হাউজে কাউসারে পানি পান করার জন্য আসার সুযোগ দেওয়া হলো। চিন্তা করেন ওই উম্মত কত হতভাগা উম্মত হবে, যে আল্লাহর নবী পান করানোর জন্য আকৃষ্ট ছিলেন, তারাও পান করার জন্য পিপাসার্থ ছিল, বাধা হয়ে যাবে। কারণ কি? ফেরেশতারা বলবে যারা নতুন নতুন কিছু আবিষ্কার করছে, যেটা আপনি নবী দেখা যান না, আপনি নবীর আদর্শের বাইরে ইহুদি খ্রিস্টানদের আদর্শ বা নিজেদের মন গড়া আদর্শ বানায় তারা পালন করছে। আল্লাহ রাসূলের সাথে সাথে বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, আল্লাহ রাসূল খুশি না বলবেন যে দূরে যাও, দূরে সরায় নিয়ে যাও, দূরে সরায় নিয়ে যাও, আমার যেই উম্মত আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি নবী যা শিখায় যাই নাই সেটা আবিষ্কার করেছে, আমি নবী যা শিখায় গেছি সেটাকে তারা পরিবর্তন করেছে, আজকে সুহকন সুহকন তারা আমার থেকে আরো বেশি দূরে চলে যাক। যেই নবী পানি পান না করাইতে পারে আফসোস করতেছিলেন, যখন জানবেন যে এরা আপনি আপনার আদর্শ থেকে সরে গেছিল, নবী বলবেন এদেরকে আরো দূরে সরায় নিয়ে যান, আমি নবীর কাছে এদের আসার দরকার নাই, হাউজে কাউসার পান করানোরও দরকার নেই। মায়ার নবী এই কথা বলবেন। এরা আমরা যারা এই বিজাতীয় সংস্কৃতি আবিষ্কার করছি, আবার সেটার মধ্যে মানুষের জান মালের ক্ষতি রয়েছে, রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা রয়েছে, সেটাও আমরা করছি, তাইলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না বলে? অথচ মানুষের জীবনের হায়াত, মানুষের জীবন, মানুষের হায়াতটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। আল্লাহ পাক যদি নাকি মানুষের জীবনের হায়াতকে যদি আল্লাহ তাআলা যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজে সে ব্যয় না করে, তার জন্য ক্ষতি রয়েছে।
এই জন্য একজন মুসলমানের চিন্তা হলো, মুসলমান সে তার জীবনে চিন্তা করবে যে আমার একটা বছর শেষ হয়েছে, মানে আমার জীবনের আরেকটা বছর পূর্ণ হয়েছে, আল্লাহ আমাকে আরো একটা জীবন দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, একদল সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খাইর, ও আল্লাহর রাসূল কোন ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ? আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, যার হায়াতটা লম্বা হয়, পাশাপাশি তার জীবনের আমলগুলো ভালো হয়। সুবহানাল্লাহ। কোন হাদিসে আছে উমিনা শাররুহু, যার খারাপি থেকে মানুষ নিরাপদ থাকে, মানুষ নির্ভয় থাকে। রজা খায়রুহু, আর যার ভালো কিছুর আশা মানুষ করে, তার থেকে মানুষ ভালো কিছু আশা করে, তার খারাপি থেকে মানুষ নিরাপদ থাকে, তার থেকে কোনো খারাপির আশঙ্কা করে না, যার আমল ভালো হয়, হায়াত লম্বা হয়। এই চার জিনিস যার মধ্যে আছে সে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তাইলে আমার হায়াত আরেকটা পাইলাম, এটা কি আনন্দ ফুর্তির বিষয় না, নিজের জন্য প্ল্যানিং করার বিষয়, পিছনের জন্য চিন্তা করার বিষয়, যে আমি এই চার কাজ করি কিনা, আমার হায়াত বাড়তেছে, আমার আমল বাড়তেছে কিনা। কোন কোন হাদিসের মধ্যে এসেছে, আযারাল্লাহু ইমরান বাল্লাগাহু 60 সানা, ওই ব্যক্তির আল্লাহর কাছে টাইম পাই নাই, এই উজুর দেওয়ার সুযোগ আল্লাহ বাতিল করে দিয়েছেন, যারে আল্লাহ 60 বছর হায়াত দিয়েছে। যারে আল্লাহ কয় বছর হায়াত দিয়েছে? আল্লাহ রাসূল নিজে বলে গেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের ঘর আয়ু হলো 60 থেকে 70। স্বয়ং আল্লাহ রাসূলও বাঁচছেন মাত্র কত বছর? 63 বছর। তাইলে হায়াত লম্বা হইতেছে মানে আমার আমল বাড়ানো লাগবে। আমল বাড়ানোর জন্য ফিকির করেন। ওই একই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আইয়ুন নাসি শার, কোন ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্ট ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন, মান তালা উমরুহু ওয়া সামালুহু, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যেই ব্যক্তির জীবন লম্বা হয় কিন্তু তার হায়াতটা, আমল নামা তার আরো বেশি খারাপ হয়। নাউজুবিল্লাহ। আর তার খারাপের ব্যাপারে মানুষ ভয়ে থাকে, তার থেকে ভালো কিছুর আশা কেউ করে না। এই হলো নিকৃষ্ট মানুষ। কাজেই আমরা যারা 60 পার হয়ে গেছি, আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? বলেন, চিন্তা করা দরকার আছে কিনা? এখন যদি তওবা না করি, অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আগুনে জ্বলতে থাকবে, ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা সেখানে চিল্লাইতে থাকবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, কয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন, দুনিয়াতে গিয়া দুনিয়ার লম্বা হায়াত পায়া, দামি হায়াতের সময়গুলোকে, জীবনের বছরগুলোকে যেই নেক আমলে ব্যয় করি নাই, ওই নেক আমল আবার গিয়া করব, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে আবার দুনিয়া দেন। কারা বলবে? জাহান্নামীরা বলবে। আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, ও আমার বান্দা, আমি আল্লাহ কি সময় দেই নাই? আমি আল্লাহকে একটা হায়াত তোমাকে দিয়েছিলাম না? আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে এমন অমর দেই নাই, বয়স দেই নাই, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, ভাই যে উপদেশ গ্রহণ করা সে উপদেশ গ্রহণ করতে পারতো, যে আজকে আর দুনিয়াতে ফিরে যাওয়ার সময় নাই, তুমি তোমার সুযোগকে হাতছাড়া করে ফেলছো। তাহলে জীবনের একটা বছর শেষ হয়, আরেকটা বছর শুরু হয়, আমরা গুনাহের মধ্যে উদযাপন করি। অথচ চিন্তা করা দরকার ছিল যে আল্লাহ আমাকে আরেকটা নিয়ামত দান করছেন, হায়াতটা কত দামি, চিন্তা করেন, কেন শুকরিয়া আদায় করবেন, আর নেক আমলে কাটানোর জন্য প্ল্যানিং করবেন। হাদিসের মধ্যে এসেছে, লম্বা হাদিস, বলার তো অনেক ছিল। এই হায়াতটাকে গনিমত মনে করতে হবে। খালি 60-এর উপরে বলছি এজন্য যুবকরা চিন্তামুক্ত হয়ে যায় না। আল্লাহ রাসূল বলেছেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো, গনিমত মনে করো, সুযোগ মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নাম্বার তোমার যৌবনকালকে গনিমত মনে করো, বৃদ্ধ হওয়ার আগে। বুড়া হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে হজে যায় ঠিকই, কিন্তু হজ পালন করতে পারে না। আছে না নাই? আমাদের সাথেও গত বছর একজন ছিল, সে ফরজ তওয়াফই করে নাই, ফরজ তওয়াফই করে নাই। আর যারা মুআল্লিম, কিছু তো আছে আলেম না, ওরকম গুরুত্ব দেয় না, কিছু আলেম নামও জালেম আছে।
বাস টাকা নিতে পারলে আর নিজের দায়িত্ব যে আছে এদেরকে হাতে ধরে ধরে করানোর কোনো দায়িত্ব নেয় না। অনেকেই আছে, আবার মাশাআল্লাহ অনেকে আছে দায়িত্বের সাথে আদায় করায়। এই বুড়া যে শুয়ে রয়েছে তার যে ফরজ তো করে নাই, মুআল্লিমকে খোঁজ খবরই নেই। কথা বুঝতেছেন? আল্লাহ বলছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কালকে বুড়া হওয়ার আগে আগে মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকে মূল্যায়ন করো, নেকের কাজে লাগাও। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, দুনিয়ার জায়জামেলায় ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে তুমি সুস্থ আছো, ফারেক আছো, এটাকে মূল্যায়ন করো। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে জীবনকে মূল্যায়ন করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে আগে ধনী হওয়াকে মূল্যায়ন করো। যত পারো টাকা পয়সা দান করো, যত পারো অর্থনৈতিক ইবাদত করো। তাহলে যুবকরাও সতর্ক হওয়া দরকার আছে না নাই? আরেকটা হাদিস বলে শেষ করে দিব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে জানা যায় হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হায়াতটা কত দামি, আপনি যে আরেকটা বছর পাইছেন, যে কত দামি বয়স পাইছেন এটা বোঝানোর জন্য। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, একই গোত্রের দুইজন মানুষ, একই বাড়ির দুইজন মানুষ আইসা আল্লাহ রাসূলের সাথে একসাথে মুসলমান হয়েছে আল্লাহ রাসূলের হাতে। আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেছেন তাদের মধ্যে একজন ছিল ফাজতাহাদা, অনেক বেশি নেকের কাজে আমলের কাজে পরিশ্রমী, আরেকজন একটু শিথিল ছিল কিন্তু আমল করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন ওই দুইজনের মধ্যে যে বেশি ইবাদত করত সে যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধে যায়া সে সস্তা সাদা শহীদ হয়ে গেছে। আরেকজন আরো 1 বছর বাঁচছে, পরের বছর একই দিনে সে মারা গেছে। তাহলে এই দুইজন একসাথে মুসলমান হয়েছে, মৃত্যুর পার্থক্য কি? 1 বছর। একজন অনেক বেশি ইবাদত করতো, আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আর একজন পরের বছর 1 বছর পরে স্বাভাবিক মারা গেছে। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, আমাকে স্বপ্নে একদিন আমি দেখলাম যে আমি জান্নাতের গেটে দাঁড়ানো। সুবহানাল্লাহ, জান্নাতের গেটে আমি দাঁড়ানো, আর ওই যে দুইজন একসাথে মুসলমান হয়েছিল আর 1 বছর আগে পরে মারা গেছে, ওই দুইজনও জান্নাতের গেটে দাঁড়ানো। হঠাৎ করে জান্নাতের গেট থেকে দায়িত্বশীল ফেরেশতারা গেট খুললো, আর যেই ব্যক্তিটা 1 বছর পরে মারা গেছে স্বাভাবিক সাধারণ মৃত্যু, ওই ব্যক্তিটাকে এসে ঢুকায় নিয়ে গেছে। এবারে দরজা বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পরে আবার আইসা আবার দরজা খুলছে। যে ব্যক্তি 1 বছর আগে শহীদ হয়েছে, ইবাদত অনেক বেশি করত, ওই ব্যক্তিটাকে তাকে পতার পরে নিয়ে গেছে। আর তারে বলছে তোমার এখনো সময় হয়নি, যেহেতু উনি এখন মরেনি নাই, যিনি স্বপ্নে দেখতেছে, তোমার এখনো সময় হয়নি। এই তালহা ইবনে উবাইদুল্লাহ সাহাবী সবার কাছে এই ঘটনা বয়ান করতেছে, সবাই আশ্চর্য হইতেছে। 1 বছর আগে মারা গেল, শহীদ হয়েছে, আমল বেশি করত, এর পরে ঢুকাইলো কেন? এই রহস্যটা যাইতে যাইতে সবার কানে পৌঁছতে পৌঁছতে এই কথা আল্লাহ রাসূলের কাছে পড়ছে। আল্লাহ রাসূল বলছেন, আতাআজাবুন, ও আমার সাহাবীরা এই ঘটনার দ্বারা তোমরা আশ্চর্য হচ্ছ। তোমরা কি জানো না 1 বছরে সে কত রাকাত বেশি ফরজ নামাজ পড়তে পারছে? একটা বছর সে বেশি হায়াত পাইছে, এই 1 বছরে সে কত বেশি নামাজ পড়তে পারছে। তোমরা কি হিসাব করো না? এটা তো আশ্চর্যের কোনো বিষয় না। যে ব্যক্তি 1 বছর বেশি হায়াত পাইছে, নিঃসন্দেহে তার আমল বেশি হয়েছে। 1 বছরে এমন একটা রোজা রমজান মাস সে পাইছে, যে রমজান মাস শহীদে পায় নাই। শহীদ হওয়া সত্ত্বেও তার আমল নামা বেশি হওয়ার কারণে, তার আমলের পাল্লা বেশি ভারী হওয়ার কারণে তার আগে তাকে জান্নাতে ঢুকাইছে। সুবহানাল্লাহ। তাহলে 1 বছর যে হায়াত পাইলাম, এটা আমার জন্য গনিমত, এটা আমার জন্য সুযোগ যারা মারা গেছে তাদের তুলনায়। তাহলে এই হায়াতটাকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনের, যেহেতু ভবিষ্যৎ সময়টা অনিশ্চিত, অজানা, 1 দিনও হইতে পারে, 1 সেকেন্ডও হইতে পারে, আবার অনেক বছরও কি হইতে পারে। যেহেতু অজানা, সেহেতু এখন থেকেই কাজে লাগানো শুরু করি। আমাদের সন্তানদেরকে সচেতন করি, পরিবারকে সচেতন করি। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম বোঝার, মানার, আমল করার